নমস্কার সবাইকে বন্ধুরা, আজকে 23 জুন 2025 ইংরেজি ত্রিপুরা দর্পণ পত্রিকায় উঠে আসা একটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইনের বিস্তারিত আলোচনা কী দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব। হেডলাইনটির নাম হলো শাসক নেতাকে কুতিতে বেঁধে মহিলাদের বিক্ষোভ। এখানে বলা হচ্ছে, নলছর বোগাবাসা এলাকার স্বঘোষিত বিজেপি নেতা নিমাই দেবনাথকে প্রকাশ্যে দিবালোকে ঘর থেকে টেনে বের করে রাস্তায় কুতির সঙ্গে বেঁধে রাখলেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। অভিযোগ, নিমাই দেবনাথ স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ট্রেনিংয়ের অর্থ আত্মসাৎ করেছেন। জানা যায়, রাজ্য সরকার এলাকার মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে নলছরে একটি বিশেষ প্রকল্প শুরু করেছিলেন। এই প্রকল্পের আওতায় মহিলাদের মোমবাতি, উলের ঝাড়ু, কুলা ইত্যাদি রকমারি ধরনের সামগ্রী তৈরির প্রশিক্ষণ দেওয়া হয়। মহিলাদের বলা হয়েছিল যে প্রশিক্ষণের পর তাদের ব্যাংক অ্যাকাউন্টে 8,000 টাকা করে জমা পড়বে, কিন্তু মহিলাদের অভিযোগ বছরের শেষে সেই টাকা তাদের অ্যাকাউন্টে আসেনি, বরং নিমাই দেবনাথ সেই বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করেছেন। এলাকার মহিলারা জানান, নিমাই দেবনাথ তাদের দিনরাত খাটিয়েছেন এবং স্বপ্ন দেখিয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত পুরো টাকাটাই সে আত্মসাৎ করেছে। তাদের দাবি, একজন চুনোপুঁতি হিসেবে নিমাই দেবনাথের পক্ষে দলের মহিলাদের এত লক্ষ লক্ষ টাকা একা আত্মসাৎ করা সম্ভব নয়। এর পেছনে আরও বড় মাথা থাকতে পারে বলেও সন্দেহ প্রকাশ করেছেন তারা। ফলে রবিবার প্রকাশ্য দিবালোকে মহিলারা সমবেত হয়ে নিমাই দেবনাথকে তার বাড়ি থেকে টেনে এনে রাস্তার মধ্যে কুতিতে বেঁধে রাখেন এবং কিছুটা সময় রাস্তার মধ্যে অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেন। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মহিলারা নিমাই দেবনাথের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন এবং টাকা ফেরত পাওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন। বন্ধুরা, খবর আপাতত এই পর্যন্ত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।